ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। দেশি ছোট ছোট কচুরমুখী খেতে দারুণ লাগে। এই মুখিগুলো বাড়ির গাছের মুখি, ছোট হলেও এই মুখির স্বাদ অনেক বেশি। মাছের ঝোল তৈরি করব, তাই শুরুতেই মুখিগুলো খুব ভালো করে কাদামাটি ধুয়ে জল দিয়ে ফুটিয়ে নিলাম। মুখিগুলো আগেই সেদ্ধ করে নিলাম, এতে খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয়। আর আরেকটা সুবিধা হলো কচুরমুখী অনেক সময় শক্ত থাকে, সেদ্ধ হয় না। সেক্ষেত্রে যে মুখিটা সেদ্ধ কম হয় বা শক্ত থেকে যায়, সেটা ফেলে দিয়ে রান্না করলে মুখিতে গলা চুলকানোর ভয়ও অনেকটা কমে যায়। তাই 7-8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সেদ্ধ হয়ে আসলে মুখিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এবার কড়াইতে ছোটো একটা পোনা মাছ এভাবে লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। মাছের ঝোলের মাছ একটু সময় নিয়ে লাল লাল করে ভাজলে মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে, আর মাছ ভাঙেও না সহজে। ভাজা মাছ তুলে রেখে সেই তেলেই জিরা ফোড়ন দিলাম। আর এবার বাটা মশলার মধ্যে জিরা, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। কচুর মুখিগুলো আগেই খোসা ছাড়িয়ে নেওয়া, এবার দিয়ে দিলাম আর সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ। এবার হালকা আঁচে 2 মিনিটের মতো তেল মশলার সাথে মুখিগুলো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্রাম বাংলায় এরকম ছোটো ছোটো কচুরমুখী দিয়ে মাছের ঝাল ঝাল মাছের ঝোল খেতে অনেকেই আমরা পছন্দ করি। আর বাটা মশলা হলে তো ওই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু মুখি সেদ্ধ করা, তাই অতিরিক্ত জল দেব না। রান্নাটা একটু মাখামাখাই করব, তাই অল্প করে জল দিয়ে নেড়ে চেড়ে নিলাম। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব। তবে মাছগুলো আগেই দিয়ে দিচ্ছি, যেহেতু মুখি সেদ্ধ করা, তাই সময়ও লাগবে না রান্না তৈরি করতে। তাই ভাজা মাছ দিয়ে এবার চুলার আঁচ বাড়িয়ে আরও 3-4 মিনিট জাল দেব। কচুরমুখির ঝোলটা একটু গাঢ় হয়ে আসলেই খেতে বেশি ভালো লাগবে। রান্নার শেষ দিকে নামানোর ঠিক আগ মুহূর্তে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যেহেতু সব উপকরণ আগে দিয়ে রেখেছি, তবে নামানোর আগে ঝালের পরিমাণটা, লবণের পরিমাণ দেখে নিতে হবে। এই তরকারি একটু ঝাল ঝাল হলেই বেশি টেস্টি হয়। তৈরি হয়ে গেল কচুরমুখির তরকারি। যে কোনো ছোটো বা বড় মাছ দিয়ে এভাবে মাখা মাখা ঝোল তৈরি করলে খেতে অসাধারণ লাগবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।